Good morning, dear friends and students. আজ আমরা ফ্রেজাল ভার্বের কিছু টপিক শিখব। ফ্রেজাল ভার্বটা ইংরেজি গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল টপিক। তো এই ফ্রেজাল ভার্বগুলো আমরা জানি একটা ভার্ব এবং এক বা একাধিক প্রিপোজিশন মিলিয়ে ফ্রেজাল ভার্বগুলো তৈরি হয়, যাকে গ্রুপ ভার্বও বলা হয়। এই ফ্রেজাল ভার্বগুলো শেখা অত্যন্ত জরুরি, কিন্তু আমি প্রায় দেখি স্টুডেন্টদের এই ফ্রেজাল ভার্বগুলো মনে রাখতে তাদের খুব অসুবিধা হয়, মেমোরাইজ করতে অনেক অসুবিধা হয়, সমস্যা হয়। আমরা কিছু গল্পের মাধ্যমে এবং ফ্রেজাল ভার্বগুলোকে বিশ্লেষণ করে, এই ভার্ব এবং প্রিপোজিশনগুলোকে বিশ্লেষণ করে কীভাবে মনে রাখা যায় অতি সহজে, তার কিছু নমুনা আমি এখানে নিয়েছি। আজ আমি এগুলো আলোচনা করব। খুব সংক্ষিপ্ত হয় ভিডিওটা, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলে আসছি প্রথমে অ্যাক্ট ফর। অ্যাক্ট মানে আমরা জানি কোনো কাজ করা, আর ফর মানে হচ্ছে জন্য। অ্যাক্ট ফর হচ্ছে কারো জন্য কোনো কাজ করা, অর্থাৎ কারো পক্ষ থেকে কিছু করা, যাকে ইংরেজিতে বলা হয় অন বিহাফ অফ। অন বিহাফ অফ, কার পক্ষ থেকে কিছু কাজ করা, বা অ্যাক্ট ফর মানে পক্ষে। বেয়ার উইথ, ডিয়ার স্টুডেন্টস, এটা উচ্চারণটা অনেকে বিয়ার উইথ বলে, এটা বিয়ার উইথ নয়, এটা বেয়ার উইথ। BEAR, বেয়ার, ইটস নট বিয়ার। বিয়ার একটাই অর্থ হয়, যেটা হচ্ছে BEER, বিয়ার, যেটা অর্থ হচ্ছে অ্যালকোহল জাতীয় পানীয়। এটা হচ্ছে বেয়ার উইথ। তো ধরো আমরা একটা গল্প বলবো। একটা বিয়ার ছিল, বিয়ার ভালুক, এবং তার সঙ্গে তুমি লড়াই করলে। বিয়ার একটা ভালুক, এবং উইথ হচ্ছে সঙ্গে। তো একটা বিয়ারের সঙ্গে তুমি বিয়ারের সঙ্গে লড়াই করলে, বিয়ার উইথ। লড়াই করলে কার সঙ্গে? বিয়ার উইথ, ভালুকের সঙ্গে। ভালুক তোমাকে থাবা দিল, এটা তুমি সহ্য করলে, সহ্য করতে পেরে নিলে। তাহলে টলারেট হচ্ছে সহ্য করা। তাহলে বিয়ার উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। এবার আসি ব্রেক ডাউন। ব্রেক ডাউন অর্থাৎ কলাপস, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, ধসে পড়া, ভেঙে পড়া, এগুলো। ধরুন একটা ব্রিজ আছে, ব্রিজটা ভেঙে গেল, তাহলে ভেঙে স্বাভাবিক কোথায় পড়বে? নিচের দিকে পড়বে, মাধ্যাকর্ষণ শক্তির জন্য নিচের দিকে পড়বে। তাহলে ধরে নিলাম যে ব্রেক হলো, ব্রিজটা ব্রেক হলো, ভাঙলো, এবং ডাউন, নিচের দিকে পড়ে গেল, অর্থাৎ কলাপস, ধসে পড়ে গেল ব্রিজটা। ব্রেক ইনটু, ব্রেক মানে ভাঙা আমরা জানি, এবং ইনটু বোঝায় কোনো আউটার স্পেস, অর্থাৎ বড় কোনো জায়গা থেকে, বিস্তীর্ণ কোনো জায়গা থেকে ইনার স্পেস, অর্থাৎ ছোটো কোনো বা সংকীর্ণ কোনো জায়গায় প্রবেশ করতে হলে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যেমন প্রবেশ করানো হয়, ঠিক সেরকমই এই ওই ক্ষেত্রে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। তো ব্রেক ইনটু কোনো কিছু ভেঙে কোনো জায়গায় ঢোকা। ধরুন যে দরজা ভেঙে ঘরে ঢোকা, বাইরেরটা দিকটা হচ্ছে আউটার স্পেস, ঘরটা হচ্ছে ইনার স্পেস। তো দরজা ভেঙে ঘরে ঢুকলো, তাহলে তারটা হয়ে যাবে ব্রেক ইনটু। ব্রেক ভেঙে গেল, ইনটু প্রবেশ করলো, ভেঙে। এবার আসো ব্রেক আউট, স্প্রেড। ধরে নাও যে এটা আমাদের গ্রামের সীমানা, এটা আমাদের গ্রামের সীমানা, বর্ডার। এই বর্ডারটা, এখানে কলেরা ছড়িয়ে গিয়েছে সারা গ্রামে, কলেরাটা কলেরা হয়ে গেছে। এবার এই কলেরাটা কী হলো, গ্রামের বাইরেও, বা এটা আমাদের পাড়া যদি ধরা যায়, তাহলে পাড়ার বাইরেও পুরো গ্রামে এই কলেরাটা ছড়িয়ে গেল। ব্রেক ভেঙে দিল, সীমানাটা ভেঙে দিয়ে আউট হয়ে গেল, লোকটা আউট হয়ে গেল। তাহলে কলেরা has broken out in our area বা in our village বা in our district. তো এই কলেরা আমাদের গ্রামের বা আমাদের পাড়ার বা আমাদের বাড়ির যে সীমানা, যে বর্ডার, সেটাকে ভেঙে দিয়ে আউট হয়ে গেল, বাইরে চলে গেল। তাহলে আমাদের হয়ে গেল ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড, ছড়িয়ে যাওয়া বা প্রাদুর্ভাব ঘটা। ব্রিং ডাউন বা কাট ডাউন। ধরে নাও একটা গল্প বলি, যে তোমার বাবা তোমার জন্য একটা প্যান্ট এনেছে পুজোর সময় বা ঈদের সময়, কিনে এনেছে তোমার জন্য একটা প্যান্ট, যেটা নিচের দিকের সাইজটা বড় হয়ে গেছে,
তাহলে তুমি কী করবে, সেটা রিটার্ন করার সময় নেই, তাহলে তুমি কী করবে, নিচে যে সাইডটা নিচের দিকটা সেটাকে কেটে দিয়ে আবার নতুন করে সেলাই করে দিলে হয়ে গেল ফিট। তো এই ফিটিংস করার জন্য তোমার বাবা তোমাকে বললো, তুমি দোতলায় গেছো, হ্যাঁ, তুমি ফার্স্ট ফ্লোরে বাস করো, দোতলায় থাকো, নিচতলায় ধরে নাও যে দর্জির দোকান আছে, একটা গল্প, দর্জির দোকান আছে, তোমার বাবা তোমাকে বললো যে তুমি প্যান্টটা নিয়ে নিচে যাও, দর্জির দোকানে যাও, দর্জিকে বলবো ও তোমাকে ঠিক করে দেবে কেটে। দর্জির কাছে তুমি গেলা, কী করলা, প্যান্টটাকে নিয়ে ব্রিং নিয়ে আসা বা নিয়ে আনা, নিয়ে আসলে তুমি কোথায়, ডাউন, নিচতলায় যেখানে দর্জির দোকান ছিল সেখানে, ওখানে গিয়ে কী করলে, কেটে দিলে, কোথায় কাটলে, প্যান্টের ডাউন নিচের দিকে কাটলে, প্যান্টের নিচের দিকে কেটে দিলে, দিয়ে ফিটিং করলে। অর্থাৎ ব্রিং ডাউন বা কাট ডাউন কথা অর্থ হচ্ছে হ্রাস করা বা কমানো বা রিডিউস করা ইংরেজিতে। ব্রিং আপ অর্থাৎ হচ্ছে লালন পালন করা বা লালন পালন করে বড় করে তোলা, যেটাকে বলা হয় রিয়ার। আমরা একটা সিনেমা দেখেছিলাম, সিনেমাটার নাম হচ্ছে বাগবান, অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং সলমান খান। ওই সিনেমায় আমরা দেখতে পাই অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী এনারা সলমান খানকে রাস্তা থেকে এনে নিয়ে এসেছিলেন ব্রিং, এবং তাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন, অনেক উপরে উঠেছিলেন, তিনি একজন সফল ব্যবসায়িক হয়েছিলেন, সফল একজন বিজনেসম্যান হয়েছিলেন। হ্যাঁ, ব্রিং আপ, তাকে কুড়িয়ে এনে অনেক উপরে তুলে দিয়েছিলেন, উঠেছিলেন, অর্থাৎ তাকে কী করেছিলেন, রেয়ার, লালন পালন করে বড় করে তুলেছিলেন। এবার আসি হোল্ড ব্যাক কথা অর্থ হচ্ছে কনসিল মানে কোনো কিছু গোপন করা বা লুকিয়ে ফেলা। আমার হাতে যে পেনটা আছে, এই পেনটা আমি পিছন দিকে লুকিয়ে ফেললাম, ধরে ব্যাক পিছন দিকে নিয়ে গেলাম, আমি কলমটাকে হোল্ড করে পিছন দিকে নিয়ে গেলাম, পিছন দিক করে দিলাম, অর্থাৎ হোল্ড ব্যাক, পিছনে ধরলাম। পিছনে কোনো কিছু আমি যদি পিছনে ধরি, তার মানে কি আমি সেটা লুকাচ্ছি, তাহলে লুকানো নিয়েছি কনসিল। হোল্ড ব্যাক মানে হচ্ছে কনসিল বা কোনো কিছু লুকিয়ে ফেলা, লুকানো বা গোপন করা। লুক আফটার, দেখাশোনা করা, অর্থাৎ কেয়ার করা, যত্ন নেওয়া। ধরো তোমার পরিচিত কোনো একজন ব্যক্তি মারা গেল, তার ছোট্ট একজন শিশু রেখে, ওই শিশুটাকে তার আত্মীয়রা যত্ন করলো, দেখাশোনা করলো। কখন দেখাশোনা করলো, যখন সেই লোকটি জীবিত ছিল তখন নয়, যখন লোকটি মারা গেল, অর্থাৎ তার মারা যাওয়ার পরে, সে চলে যাওয়ার পরে, তার মারা যাওয়ার পরে কী করলো, ছেলেটিকে লুক করলো, দেখলো, অর্থাৎ দেখাশোনা করলো, অর্থাৎ কেয়ার করলো, যত্ন নিল। এবার আসো রান আফটার, দৌড়ানো, আফটার হচ্ছে পরে। তুমি কারো পরে দৌড়াচ্ছ, তোমার আগে তোমার সামনে কেউ দৌড়াচ্ছে, তুমি তার পরে দৌড়াচ্ছ, অর্থাৎ তুমি তাকে ধাওয়া করছো বা তাকে চেস করছো বা তার পিছু নিয়েছো। তো এই রান আফটার মানে হয়ে যাবে পিছু নেওয়া বা ধাওয়া করা বা অনুসরণ করা বা চেস করা। যেমন ধরে নাও যে সবসময় টম জেরিকে চেস করে, আবার কুকুর বিড়ালকে চেস করে, কিংবা বলতে পারো চোর পুলিশকে চেস করে, ধাওয়া করে। এবার আসো টার্ন ডাউন, কোনো কিছু বাতিল বোঝাতে গিয়ে টার্ন ডাউন শব্দটি ব্যবহার করা হয় বা রিজেক্ট বোঝানোর জন্য। ধরে নাও যে আমার কাছে কোনো একটা পেপারস আছে, সেই পেপারসটার কোনো একটা ফল্ট আছে, সেটা জন্য পুরো পেপারসটা রিজেক্ট করা হলো বা প্রপোজালটা রিজেক্ট করা হলো বা এটাকে বাতিল করে দেওয়া হলো, তাহলে টার্ন ডাউন। আমরা বাতিল করা অর্থ বা বাদ দিয়ে দেওয়া অর্থ বা বেকার অর্থ বোঝানোর জন্য এই থামস আপ আছে, এটাকে ডাউন অর্থ বোঝাই, টার্ন ডাউন, বাতিল অর্থাৎ বাদ দিয়ে দেওয়া, বেকার হয়ে যাওয়া। তো এই টার্ন ডাউন অর্থাৎ রিজেক্ট বা বাতিল হয়ে যাওয়া বা বাদ হয়ে যাওয়া। এরকমভাবেই আমরা গল্প বানিয়ে রিয়াল ভার্বগুলোকে মেমোরাইজ করতে পারি। শুধুমাত্র এই ইংরেজিগুলো নয়, অন্যান্য সবটা বিষয়ই মেমোরাইজ করে খুব সুন্দরভাবে মনে রাখা যায়। সেটার জন্য কঠিন একটা অভ্যাসের প্রয়োজন।
প্রথমে একটু খাটতে হবে, দেখতে হবে, তারপর আর কোনো সমস্যা হবে না। আমি এটা বিশ্বাস করি যে এই বিভিন্ন প্রশ্নের যেগুলো ডিফিকাল্ট টু মেমোরাইজ, যেগুলো মনে রাখা খুব কঠিন, সেই বিষয়গুলোকে মনে রাখার জন্য বিভিন্ন নেমনিক পদ্ধতি বা এই গল্পের মাধ্যমে মনে রাখাগুলো অধিকতর সহজ অন্যান্য পন্থার চাইতে। এবং আশা করি তোমরা এর পরবর্তীতেও আমার সঙ্গে থাকবে এবং এইগুলো খুব সহজেই মনে রাখার টেকনিক আমরা আলোচনা করব। সবাই মিলে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ।